ওটা বাসে 10 মিনিট বাকি। চল সারাদিন কী করি না করি, ভবন জায়গায় গিয়ে কী কিনবো না কিনবো সমস্তটাই শেয়ার করবো। আর যাচ্ছি কিছু কেনাকাটা করতে, আর ননদিন যাচ্ছে ওর ব্যাংকের কাজে, আর আমি যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো চলো। अरे पूछका ली लो हाँ आइसो মামির মেহেন্দি কেমন লাগছে অবশ্যই জানিও তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আমি আর আমার ননদিনী মিলে বেরিয়েছি এখন একটু মার্কেটের দিকে যাবো, মানে ভবানী চকে যাবো। আর এই যে এখন বসে আছি আমরা, এখনও পর্যন্ত টোটো আসেনি। টোটোওয়ালাকে ফোন করা হয়েছিল, তো বললো 15 মিনিট টাইম লাগবে। তো আমরা এখন বসেছি এই যে দাদুটার দোকানে। তো চলো সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটা একটু লেটে এলো, মানে একটু দেরি করে শুরু করলাম, মানে 11টা বাজতে যায়। তো চলো 11টা বাজতে 10 মিনিট বাকি। চলো সারাদিন কী করি না করি, ভবন জায়গায় গিয়ে কী কিনবো না কিনবো সমস্তটাই শেয়ার করবো। আর যাচ্ছি কিছু কেনাকাটা করতে, আর ননদিন যাচ্ছে ওর ব্যাংকের কাজে, আর আমি যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তারপর ওই 2-4 মিনিট ওয়েট করার পরই কিন্তু অটোওয়ালা চলে এসেছিলো, আর আমরা কিন্তু অটোতে চেপে চলে এসেছিলাম সোজা ভবানী চকে। সুমির কিন্তু ব্যাংকের কাজ হয়ে গেছে। তারপর আমরা ঢুকে গেছিলাম শাড়ি দোকানে, মানে কাপড় দোকানে ঢুকে গেছিলাম আমি কাপড় কিনবো বলে। আর এদিকে দেখো সুমিকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, আর আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করছে ও ভিডিও বানিয়ে দেবে বলে। সুমি কিন্তু একটু ভিডিওটা মানে ঘুরিয়ে দেখাচ্ছিলো, দোকানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলো। আমাদের কিন্তু এখানে ভালো একটা শাড়ি কিন্তু পছন্দ করা হয়ে গেছে। ওই শাড়িটাও কিন্তু একটা আমি মানে বাড়িতে যেটা পরবো ওইটা কিন্তু বেচে সুন্দর করে রেখে দিয়ে এসেছি। আর এই শাড়িটা কিন্তু সবারই ভালো লাগলো বললো। ওই যে ওই টোটোওয়ালা, মানে কি বলো তো, মামা হবে না, জেঠু হবে না, কাকা হবে না, কে হবে আমি ঠিক জানি না, সম্পর্কে মোটামুটি একজন হবে। তো যাই হোক ও বললো, মানে টোটোওয়ালাটাও বললো যে বেশ ভালো লেগেছে শাড়িটা, তুমি ওটাই নিয়ে নাও। আমরা কিন্তু শাড়িগুলো নিয়ে কিন্তু তারপর করে নিয়েছিলাম পেমেন্ট করে কিন্তু শাড়িগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ ননদ আর বৌদি মিলে একটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও। মানে ওইখানেই কিন্তু মানে দোকানের মধ্যে, দোকানে দেখলাম কেউ নেই, A to Z কেউ নেই, দোকানদার মানে দুজন ছিল। তো ওরা আছে দেখেই কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওইখানে ভিডিও বানানো কমপ্লিট করার পর তারপর বেরিয়ে এসেছিলাম আমরা মেন রাস্তার দিকে। আর এসেই কিন্তু আমরা কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আমি ঢুকেছিলাম কসমেটিকের দোকানে, ননদিনী ঢুকেছিল লস্যি দোকানে। আসার পথে না একটা কাণ্ড ঘটলো, কি জানো তো, ননদিনী বলছে তুমি যে এরকম ভিডিও করছো, যদি ফোন কেউ ছাড়িয়ে নিয়ে যায়, যদি পড়ে যায়, তো সাইড দিয়ে একটা বাইক গেল, দেখেছো হয়তো ভিডিওর মধ্যে, একটু লক্ষ্য করলে দেখতে পাবে। তো ওটা বলতেই আমি বললাম যে না না, এটা কখনোই হবে না, আমি শক্ত করে ফোনটা ধরে আছি। তারপর দেখো লস্যি খুললে খাচ্ছিলাম, আর লস্যি খেতে গিয়ে আমার অবস্থা একদম বেহাল হয়ে গেছিলো। তো তার কারণে কিন্তু ভিডিওটা এখানেই অফ করে দিয়েছিলাম। দেখো কেনাকাটা কমপ্লিট, আর এখন বাড়িও চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী নিয়ে এলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে এটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো এই দুটো গেঞ্জি হচ্ছে সুমি কিনেছে ওর বাবার জন্য আর ওর ভাইয়ের জন্য, আমার ব্যাগের মধ্যে ছিল, একটু শেয়ার করলাম। এই যে দুটো গেঞ্জি কিনেছে। আর আমি এই সুতির শাড়িটা কিনেছি, এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছ, এরকমই কিন্তু সেম শাড়িটা এসেছে, মানে এটা সুতির শাড়ি বাড়িতে পরার জন্য নিয়েছি। আর একটা ভালো শাড়ি নিয়েছি, এই যে এর মধ্যে আছে, এই যে এই শাড়িটা, দাঁড়াও দাঁড়াও ক্যাটলগটা দেখাই তোমাদেরকে। এই যে ক্যাটলগটা, আর এই যে শাড়ি, এই যে শাড়িটা, এই যে এই শাড়িটা কিন্তু কিনেছি। এই শাড়িটা কিনেছি, কেমন লাগছে জানিও। এর কালারটা ঠিক কি আমি বলতে পারবো না, বাট মানে কি বলতো, এর কালারটা একটু হালকা, মানে কি বলতো সবুজও বলা যাচ্ছে না, বাট কালারটা কেমন না বলতে পারবো না।
কিন্তু শাড়িটার কালার খুব সুন্দর, মিষ্টি কালারটা, মানে কালারটা বেশ ভালো লাগছে বলে কিন্তু এই শাড়িটা নিয়েছি। আর এই যে তোমাদেরকে শাড়িটা একটা ফটো দিয়ে দেবো। আর কোনো কিছুই কিনিনি, বর্তমানে এগুলো কিনেছি, আর কোনো কিছু কিন্তু কেনা হয়নি। আর কানের দুটো ঝুমকো কিনেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওটা আমার ব্যাগে নেই, ওটা সুমির ব্যাগে, মানে ননদিনীর ব্যাগে আছে, ওটা আমার ব্যাগে নেই দেখলাম। তো চলো, এইগুলোই কিনেছিলাম, মানে আমরা লস্যি লস্যি তো খেয়ে নিয়েছি বাবা, তুমি আইসক্রিম খেলে যে, তো এইগুলোই কিনেছি। আমার শাড়ি কিনবো বলে মানে আমি গেছিলাম, আমার শাড়ি ছিল না, ভালো শাড়ি আছে বাট সেরকম নেই, তো তার কারণে কিন্তু এটা এই ভালো শাড়িটা কিনতে গেছিলাম, আর একটা বাড়িতে পরবো বলে এটা নিয়েছি। তো চলো, কোন শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তোমরা জানিও কোন শাড়িটা কেমন লাগছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু বিকালবেলা চলে এসেছিলাম ফুচকা খেতে, কারণ আমাদের এইখানে না একজন ফুচকাওয়ালা আসে আর কি। আগে কিন্তু আসতো না, এখন কিন্তু প্রায় বলতে গেলে ওই 8 মাস মতো কিন্তু হয়ে গেছে যখন তখন আসে ফুচকাওয়ালাটা। আর ওর নাম্বার কিন্তু ভাই নিয়ে রেখেছে, মানে ভাই বলতে সুমন ভাই কিন্তু নিয়ে রেখেছে আর কি। যখন এদিকে আসে তখনই কিন্তু ফোন করে দেওয়া হয় যে এইখানে এসে দাঁড়াবে, আমরা সবাই খাবো। আমি খাচ্ছিলাম আর সুমন খাচ্ছিল, আর ননদিনী কিন্তু এখনও পর্যন্ত আসেনি। ও কিন্তু বাড়ির মধ্যে কিছু একটা কাজ করছিল, তো ও বললো যে তোমরা খাও, আমি না হলে যাচ্ছি। আর আমার কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা ফুচকা আবার কমেন্টে জানিয়ে তো। আর হ্যাঁ, একটা কথা বলি তোমাদেরকে, আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি না শাড়ি একটা কিনে দেবে পছন্দ করে, তো তোমাদের দাদাভাই বলল যে আমি তো পছন্দ করে কিনে দিতে পারবো না, তুমি তোমার যেটা পছন্দ হয় ওইটা কিনে নিয়ে আসবে, আমি পেমেন্ট করে দেবো। ওইখানে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু পেমেন্ট করে দিয়েছিল অনলাইনে। আর এইদিকে দেখো, সুমিও কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমার আঁচল দিয়ে কিন্তু ও মুখ মুছছিল, যখন খায় তখন কিন্তু আমার আঁচল দিয়ে মুখ মুছে। এই যে রাত্রেবেলা এখন বসে বসে কি করব, তাই এই যে মেহেন্দি করেছি হাতের মধ্যে। আমি কিন্তু ফোনও দেখিনি, যেরকম পেরেছি ওই রকম করেছি। কেমন লাগছে অবশ্যই মেহেন্দিটা জানিও কেমন হয়েছে। যেরকম পেরেছি ওই রকমই করেছি। রাত্রেবেলা বসে বসে কি করব না করব তো খুঁজে পেলাম না, ভাবলাম চলো একটু হাতের মধ্যে মেহেন্দি করি। এই যে মেহেন্দি সিম্পলভাবে করেছি। আর এই যে আমার দিশা সোনাও কিন্তু করেছিল, ও দেখাবে বলে চলে এলো। আর ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও। আমাদের এইদিকে মোটামুটি ঠান্ডা পড়েছে বলা যায়, বাট ফ্যান কিন্তু চালাতে হয়, তার উপরে পাতনি ঘুরতে হয়, মানে এই যে। চলো, এখন মেহেন্দি করেছি, কেমন লাগছে জানিও তো। আর আমার দিশা সোনারটাও কেমন লাগছে অবশ্যই জানিও। মা মেয়ের মেহেন্দি কেমন লাগছে, ভালো করে দেখাও, ভালো করে। মা মেয়ের মেহেন্দি কেমন লাগছে অবশ্যই জানিও তো। এদিকে দেখো, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে না একটু গরম জল খাচ্ছিলাম, কারণ সকাল থেকে কোনো কিছু ছিল না। হঠাৎ করে দেখি রাত্রেবেলা খেতে বসে দুগাল ভাত খাওয়ার পর দেখলাম গলাটা অনেক পরিমাণে ব্যথা করছে। ভাবলাম না, একটু গরম জল খেয়ে দেখি যদি গলাটা একটু ভালো হয়। আর হ্যাঁ, আমাদের বিবাহবার্ষিকী কিন্তু অক্টোবরের 22 তারিখ ছিল। ওটা কিন্তু সেলিব্রেট করতে পারিনি, কারণ কি জানো তো, দুটো ছিল। এক ছিল তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, দুই ছিল আমাদের কিন্তু অসুস্থ চলছিল, মানে মানুষ মারা গেছিলো, কোনো কিছুই তো করতে পারবো না, তখন কিন্তু করা হয়নি। আর তোমাদের দাদাভাই কিন্তু গিফট হিসাবে আজকে যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম ওইগুলোই কিন্তু বিবাহবার্ষিকীর গিফট ছিল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি বিবাহবার্ষিকীতে একটা ভালো শাড়ি নেবো। তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি কোনটা নেবে বেছে নিয়ে নেবে, আমি পেমেন্ট করে দেবো। তোমাদের দাদাভাই কিন্তু এখানে পেমেন্ট করেছিল। আর হ্যাঁ, শাড়ি নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের নামটা নিইনি, কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু তুমুল ঝগড়া হয়েছিল। তোমাদের দাদাভাই বাড়ি ফিরলে কিন্তু আরও বিবাহবার্ষিকী গিফট পাওনা আছে।